সার্বিক খুতবা দিচ্ছেন ওমর ইবনুল খাত্তাব। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে বের হয়ে আসলো, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। সাহাবীরা আশ্চর্য হয়ে চতুর্দিকে তাকাইলেন। এক সাহাবীর নাম সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে প্রায় 3000 মাইল দূরে সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। একজন সাহাবী যুবকদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে 3000 মাইল দূরে ওমর ইবনুল খাত্তাব মসজিদের খুতবা দিচ্ছেন। হঠাৎ খুতবার মধ্যে সারিয়ার নাম ধরে ডাকলেন, ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া রে, ও সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। ইয়া সারিয়াতুল জাবাল, ও আমার সারিয়া রে, পাহাড়ের দিকে তাকাও। 3 বার বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া রে, ও সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। তার ভাষাভাষী সব মানুষ বুঝে গেলেন ওমর ইবনুল খাত্তাব সারিয়াকে কেন ডাকলেন আর কি জন্যই বা ডাকলেন। উনি তো প্রায় 3000 মাইল দূরে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করছেন, উনি মদিনা শরীফ থেকে সারিয়ার নাম ধরে কেন ডাকলেন? কেউ প্রশ্ন করারও সাহস নাই। সবার মনে মনে একটা চিন্তা, সারিয়া তো 3000 মাইল দূর, উনি এখান থেকে সারিয়াকে ডাকলেন আর সতর্ক করলেন পাহাড়ের দিকে তাকাও, কেন করলেন বা উনি শুনবেন বা কেমনে? কয়েকদিনের ভিতরেই সারিয়া বিজয়ের বেশে সাহাবীদেরকে নিয়ে মদিনা শরীফে চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইস্তেকবাল করলেন। মধ্যখানে রাখিয়া গুল হইয়া বসিয়া জিজ্ঞাসা করেন, ভাই সারিয়া রে, একটা বিষয় আমাদেরকে তুমি জানাও। সারিয়া বলেন, কি বিষয়? যুদ্ধের কথা পরে শুনবো, আগে শোনাও ওই কথা। জুমাবারে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তোমার নাম ধরে ডাকলেন আর বললেন পাহাড়ের দিকে তাকাও, বিষয়টা আমরা বুঝি নাই, তোমার কিছু জানা থাকলে বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কত মাইল দূর থেকে আইছেন? 3000 মাইল দূর থেকে। সারিয়া বলেন, আমার ভাইয়েরা রে, তাইলে শুনো, কাফিরদের সাথে যুদ্ধে লিপ্ত ছিলাম। কাফিরদের সাথে যুদ্ধে লিপ্ত ছিলাম, যুদ্ধ বিজয় হয়ে গেছে, কাফিররা চলে গেছে। বিজয় হইলে তো অটোমেটিকলি খুশির সীমা থাকে না, কেউ হাত না থাকলেও নারে তাকবীর দেয়, কারণ বিজয় হয়ে গেছে। ঠিক ঠিক, চোখ একটা না থাকলেও তাকবীর দেয়, খুশি, বিজয় হয়ে গেছে। তো আমরা আনন্দ করছিলাম এক পাহাড়ের পাদদেশে নিচে বসিয়া। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ আমার কানে পৌঁছলো। সুবহানাল্লাহ বলবেন না? ওই মদিনা শরীফ আর কই 3000 মাইল দূর। 3000 মাইল দূর। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাইরা রে, হঠাৎ করে আমার কানে পৌঁছলো, আমরা আনন্দ করছিলাম, বিজয়ের আনন্দ। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন ওমরের আওয়াজ আমার কানে পৌঁছলো। পৌঁছা মাত্র আমার মাথায় আসলো, নিশ্চয় কোন বিপদ আছে ওই পাহাড়ের ওই দিকে, উঁচু পাহাড়। নতুবা ওমর ইবনুল খাত্তাব আমার নাম ধরে ডাকতেন না আর বলতেন না, সারিয়া পাহাড়ের দিকে তাকাও, দেরি করিও না, তাড়াতাড়ি পাহাড়ে উঠিয়া দেখো কোনো বিপদ আছে কিনা। সারিয়া বলেন, ভাইরা রে,
তাড়াতাড়ি উঠিয়া দেখি যদি উমর ইবনুল খাত্তাব 3000 মাইল দূর থেকে আমাকে সতর্ক না করতেন, তাইলে এই সুযোগে কাফেররা ওই পাশ থেকে পাহাড় ভাইয়া ভাইয়া সামান্য বাকি আছে উঠে গেছিল, পাথর মারিয়া আমাদেরকে শেষ করিয়া দিত। 3000 মাইল দূর থেকে ওমর আমাকে সতর্ক করায়, তাড়াতাড়ি উঠিয়া পাথর মারিয়া তাদেরকে ধ্বংস করিয়া দিলাম। তাইলে বোঝা গেল বাতাস ওমরের কথা শোনে, শোনে না? শোনে। এমনিতে এমনিতে না, পানিও শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, মিশর বিজয় হয়ে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন। অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন। পারস্য রোম সাম্রাজ্য বিজয় হয়েছিল ওনার সময়। মিশর বিজয় হয়ে গেল। মিশরের দায়িত্বে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হলো। তো মিশর তো তারা কাফির পত্তলিক ছিল, তাদের পর্যায়ে তারা চলতো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভর্নর হইলেন, ইসলামের পতাকা উড্ডীন হইল, ইসলামের আইন কানুন জারি হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি গভর্নরগিরি চলছেন, বাদশাহী চলছে। হঠাৎ করে একদিন একজন মন্ত্রী, একজন বড় ধরনের উচ্চ পদস্থ কর্মকর্তা এসে ডেকে বলেন, গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি হইছে? হঠাৎ করে আমাদের প্রাণ, মিশরের প্রাণ জান যাকে বলা হয়, নীলনদ, সুবহানাল্লাহ বলবেন না? নীলনদ না পানি না হইলে মিশরের মানুষ আর খাবার মতো কিছুই পাইবে না তারা। এখন পরবর্তী পর্যায়ে বাদশা আব্দুল মালিকের সময়ে সুয়েজ খাল, একটা খাল খনন করা হয়েছে, যেটাকে ইন্টারন্যাশনাল খাল এখন বলা হয়। এর আগ পর্যন্ত নীলনদ ছাড়া তাদেরকে দেশের আর কোনো ব্যবস্থাই ছিল না। তো বছরে একদিন নীল নদী পানি শুকাইয়া দিত। তো হঠাৎ করে পানি শুকাইয়া গেছে, প্রত্যেক বছর যেভাবে শুকায়। তা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ এসে পৌঁছলো যে গভর্নর, আমাদের নীল নদের পানি শুকাই গেছে। উনি বলেন, এটা কেমনে শুকাইল? এটা তো বিশাল নীল নদ। বলে, প্রতি বছর একবার এইভাবে শুকায়। তো পরে পানি কেমনে আসে? বলে, পানি আসে আমাদের মিশরের সারা দেশ থেকে নির্বাচন করে বাছিয়া বাছিয়া সব চাইতে বিশ্ব সুন্দরী যে মহিলা, তাকে যখন ওই নীলনদে জবাই করে দেওয়া হয়, তখন নীলনদ থেকে পানি আসে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম এসেছে কোনাকুনি বন্ধ করতে, ইসলাম এসেছে মানুষের জবাই বন্ধ করতে। আর এখন যদি জিন্দা মানুষকে নীল নদে দিয়া পানি আনা লাগে, আর কোনো ব্যবস্থা নাই, এটাই চলছে আমাদের দেশে। ঠিক আছে, আমাকে একটু সময় দাও। দেরি না করি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু একটা চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে। খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনা খুব দ্রুত তাড়াতাড়ি একটা ব্যবস্থা না নিলে সমস্যা হয়ে যাবে। পানি ছাড়া তো এক সেকেন্ড বসার কোনো উপায় নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন, পড়িয়া উনি একটা চিঠি লিখলেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি চিঠি আমর ইবনুল আসের কাছে লিখেন নাই, সরাসরি নীলনদের কাছে লিখলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নীলনদের কাছে লিখলেন যে, নীলনদ, তুমি যদি আমার আল্লাহর হুকুমে পানি দেও, তাইলে আমি ওমর বলছি, আমার আল্লাহর হুকুমে আমার চিঠি পাওয়া মাত্র পানি দিয়া দিও। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ বলবেন না? আর যদি তুমি তোমার হুকুমে পানি দেও,
তাইলে তোমার পানির আমি ওমরের কোনো দরকার না। এ কথা লিখিয়া শিল চাপ্পড় মারিয়া দিয়া দিলেন, যাও ওমর ইবনুল আসের কাছে ওইটা দিবা আর বলবা যে ওই টুকরাটা নীল নদের তলদেশে মধ্যখানে গিয়া এক পাথরের উপর রাখি আর পাথর দিয়া চাপ দিয়া যেন চলে আসেন। সুবহানাল্লাহ বলবেন। সারা দেশ প্রচার হয়ে গেছে যে আজ সারাটা জীবন সুন্দরী মহিলা দিয়ে পানি আসতো, আজকে চিঠি দিয়ে পানি কেমনে আসে দেখবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা নীল নদের দুই পাশ মিশরের আবাল বৃদ্ধ বনিতা সবাই ভিড় করেছে, চিঠির মাধ্যমে কেমনে পানি আসে দেখবেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিল মোহর মারা দস্তখতালা চিঠিটা নিয়া নীল নদের তলদেশে নিয়ে এক পাথরের উপর আরেক পাথর দিয়া রেখিয়া বলে আসলেন, নীল নদের খলিফাতুল মুসলিমিন ওমরের চিঠি দিয়ে গেলাম, আল্লাহর হুকুমে যদি তুমি পানি দেও, আল্লাহর হুকুমে যদি পানি শুকাও, তাইলে এই চিঠি পাওয়া মাত্র পানি দিয়ে দিও, আর যদি তোমার হুকুমে চলো পানির দরকার নাই, চিঠিটা রাখিয়া উপরে উঠতে দেরি, পানি উঠতে দেরি হয় না। তাইলে বোঝা গেল পানিও উমরের কথা শুনে, ঠিক ঠিক, পানিও উমরের কথা শুনে। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে নেশাগ্রস্ত হয়ে গেলেন, একটা গুনার কাজ করে ফেললেন। কার সাহস আছে খলিফাতুল মুসলিমিনের ছেলের বিচার করবেন? মুসলিমিনের কানে চলে গেল। উনি বললেন, আমার ছেলের বিচার আমি করা লাগবে। সুবহানাল্লাহ বলবেন। কয়জন আছেন ছেলে দোষ করলে সঠিক বিচার করবেন? পাওয়া যাবে? যদি পাওয়া যাইতো তাইলে হাদির মাথায় গুলি ঢুকতো না, ঠিক ঠিক। হাদি শহীদ হয়েছে, ঠিক ঠিক। আদি ন্যায়ের পথে কথা বলে শহীদ হয়েছে। আমি আরেক সময় বলছিলাম, আদিকে যারা গুলি করেছে কুত্তার মতো মারা যাবে, রাস্তাঘাটে তাদের মৃত্যু হবে। এই অধপতন কবে আমাদের দেশ থেকে যাবে জানি না। ওমরের মতো একজন শাসক যদি আল্লাহ আমাদেরকে দেন, তাইলে আমাদের দেশ সোনার দেশ হয়ে যাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক রিকোয়েস্ট করলেন, আপনার ছেলের বিচার আমাদের হাতে ন্যস্ত করে দেন সবাই। উনি বলেন, না না, আমার ছেলের বিচার আমি করব। 100টা দুররা মারতে হবে, 100টা দুররা মারা লাগবে। সিরাতের কিতাব যার সাক্ষী, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কান্নাকাটি করে বলেছিল, বাবা গো, আমি স্বেচ্ছায় গুনার কাজ করি নাই, আমি খেজুর বিজাইয়া রাখিয়া সে খেজুরটা পান করেছিলাম, নেশা হয়েছিল, আর নেশার ঘরে আমি এই কাজ করেছি। আর আমি করেছিলাম সত্য, যার সাথে করেছি তাকে আমি ওয়াদা দিলাম তাকে বিবাহ করব। আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেন, বাবা আপনিও মাফ করিয়া দেন। ওমর বলেন, না রে না, আমি যদি তোকে আমাকে মাফ করিয়া দেই, তাইলে আল্লাহ কিয়ামতের দিন বলবেন, ছেলে জানিয়া তুমি মাফ করে দিছো। তাই ওমর ইবনুল খাত্তাব ছেলের বিচার করা শুরু করলেন। এক এক করে 80টা দুররা মারার পরে ছেলের জান কবজ হইয়া গেল, ছেলের ডেড বডি পড়ে গেল। ডেড বডির উপর মারা ইসলামে নিষেধ, ঠিক ঠিক। আমাদের দেশে মারিয়া টুকরা টুকরা করে, নাউজুবিল্লাহ বলবেন না,
কত অধপতন হয়েছে আমাদের। মারিয়া 8 টুকরা করিয়া ফ্রিজে ঢুকাইয়া কাজে যায়, নাউজুবিল্লাহ বলবেন না। সারাদিন ডিউটি করিয়া বিকালে আসিয়া ওই 8 টুকরা ফ্রিজ থেকে বের করিয়া পলিথিন দিয়া শান্তিতে প্যাকেট করিয়া করিয়া নির্জনে নিয়ে ফেলে আসে। যারা বলেন নাউজুবিল্লাহ, এটা কি মুসলমানের কাজ? ডেড বডির উপর মারা নিষেধ। 80টা দৌড়া মারার পরে যখন মারা গেলেন আবু সাইমা, নিজের হাতে বাবা ছেলেকে কবর দিলেন। কবর দেওয়ার পরে ডাক দিয়া বললেন যে দৌড়া মারছিলাম ওই দৌড়াটা নিয়ে আসো। সবাই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন কি করবেন? বলে 100 দৌড়া মারার আইন শরীয়তে। আমি তো 80টা মারলাম, 20টা মারতে পারি নাই, কারণ ডেড বডির উপর মারা ইসলামে নিষেধ। এখন কবর দিয়ে দিছি, কবরের উপর আরো 20টা মারিয়া আমার আল্লাহকে সাক্ষী রাখবো, আল্লাহ আমার ছেলের উপর পূর্ণ হদ আমি পালন করলাম। সেই আইন যদি দেশে আছে, কোরআনের সে আইন যদি আমাদের দেশে প্রয়োগ হয়, তাইলে হাদির মতো ব্যক্তি আর মরতে হবে না। ঠিক কি? এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহর রাসূলের আদর্শ আমাদের বুকে ধারণ করতে হবে। ঠিক কি? মাথায় রাখতে হবে। আমি শেষ করছি একটা হাদিস পড়িয়া, মাথায় রাখতে হবে গভীর মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5। প্রশ্নের জবাব কিয়ামতের ময়দানে প্রত্যেকে যতক্ষণ দিতে পারবেন না। কিয়ামতের ময়দানে সবাই বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কিনা? লাগবে তো। অনুফিকা বিশ্বর জগয় সিংহায় ফুৎকার দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম সবাই উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন হওয়া লাগবে। কারো গামে কোমর বানি হবে, কেউ গামে সাঁতার কাটবে, মগজ গলিয়া 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 পায়ের দিকে পড়ে যাবে। এই অবস্থায় আল্লাহ পাক এক জায়গায় দাঁড় করাবেন প্রত্যেক আদম সন্তানকে এবং 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের জবাব না দিলে এক পা ডোলানো সম্ভব হবে না। কয়টা প্রশ্ন? মুখস্থ করে রাখবেন। আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমার জীবনটা কোন পথে ব্যয় করেছো একটু হিসাব দিয়া যাও। জীবনটা কেমনে কাটাইলা হিসাব দাও। পারবা দিতে? আমরা কেউ পারবো? এজন্য বেশি করে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহুম্মা হাসিবু হিসাবান ইয়াসীরা। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, জীবন কোন পথে পরিচালিত করেছো জবাব দাও। 2 নম্বর প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা করবেন যুবকদের কাছে, রে আমার যুবক সম্প্রদায়, লক্ষ্য করুন শাবাবিহি ফিমা আবলাগ, তোমাদের যৌবন কাল আমি দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন। যৌবন কাল কে দিছিল? আল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাগ, তোমার যৌবন কাল কেমনে কাটাইছো আগে জবাব দাও। পারবেন দিতে? ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, কোটি কোটি টাকার সম্পদ, বিলিয়ন বিলিয়ন টাকার সম্পদ কেমনে অর্জন করেছো জবাব দাও। পারবেন নি দিতে? দুনিয়াতে তো পারা যায় না, আখিরাতে দেওয়া সম্ভব?
দুনিয়াত পড়া যায়? 200 কোটি 400 কোটির মালিক এখন কোথায়? এখন কোথায়? জেলের অন্ধকার কুষ্টিতে আছে। 400 কোটি 500 কোটি 1000 কোটি 2000 কোটির মালিক। হিসাব দুনিয়াতে দেওয়া সম্ভব হইতেছে না, আখিরাতে কি দেওয়া সম্ভব? ওয়া মালিকি মিন আইনা ইকতাসাবাহু, এত সম্পদের পাড় হইলা কেমনে গইছো আমাকে হিসাব দেও। ওয়া ফিমা আনফাকাহু, আর ব্যয় কেমনে করেছো ওইটার হিসাব দেও। পারবা দিতে? ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, আর যা শিখেছো, যে জ্ঞান অর্জন করেছো সেই জ্ঞান অনুযায়ী আমল করেছো কিনা হিসাব দেও। ইয়া আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন পৃথিবীর কেউ হিসাব দেওয়া সম্ভব না। এজন্য সাবধান, সন্ত্রাসী করবেন না, রাজধানী করবেন না, ডাকাতি করবেন না, মানুষের হক নষ্ট করবেন না, নেশা করবেন না, জিনা করবেন না, মদের আড্ডায় যাইবেন না। যত জিনিস ইসলামে হারাম আছে ওইগুলা মানিয়া চলবেন। ওইগুলা যদি মানিয়া চলতে পারেন, হালাল মানা কঠিন, হারাম মানাটা বড় কষ্ট। ঠিক ঠিক। আর হারাম আর হালাল মিলাইয়া না মানলে বেহেশতে যাওয়া যাবে না। এই হলো আমার শেষ কথা। হারাম হালাল মানিয়া চলবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই আমিন বলুন।